আপনার মতন কপাল পোড়া আর কেউ হতে পারবে না। সম্মানিত হাজিরিন, তাই দুনিয়ার মধ্যে যদি কোনো কষ্টের মধ্যে থাকি, যে অবস্থার মধ্যে থাকি, সে অবস্থার মধ্যে থাকার পরে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মধ্যে মুশকিল হতে হবে, আল্লাহ পাককে চিনতে হবে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মধ্যে মুশকিল হতে হবে। দুনিয়া আমি চাই না, আমি আখিরাতে চাই, যে আখিরাতের মধ্যে সন্তান পিতামাতা থেকে দূরে থাকবে, পিতামাতা সন্তান থেকে দূরে থাকবে, ঘনিষ্ঠ বন্ধু সে বন্ধু থেকে দূরে থাকবে, জানের প্রিয় স্ত্রী যার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করতেছি, কিভাবে আমার স্ত্রীকে শান্তিতে রাখবো, কিভাবে তাকে সুন্দরভাবে রাখবো, সেই জন্য পরিশ্রম করতেছি, সেই স্ত্রীও কি করবে, আমার থেকে দূরে থাকবে। তাই দুনিয়ার মধ্যে সবার থেকে বেয়াকুব, সবার থেকে নাদান যে ব্যক্তি দুনিয়ার মধ্যে থাকার পরে সে আখিরাতের জন্য কিছুই নিল না, সে ব্যক্তি হবে সবার থেকে ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন পরে কি বলতেছেন, ওই সমস্ত ব্যক্তি তারা ক্ষতির মধ্যে না, কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক প্রথম জানাই দিচ্ছেন সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে, তারপরে জানাই দিতেছেন তারা নয় যারা বুঝতে পারে যে আমি দুনিয়ার মধ্যে আসলাম কাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য। আমি কাকে সন্তুষ্ট করার জন্য দুনিয়ার মধ্যে আসি, আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য। মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন যেন আবার পুত্রই রাজি খুশি হন, সেই কারণে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছেন। ইল্লাল্লাযীনা আমানু, যে ব্যক্তি ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, শুধু ঈমান না, আমরা তো মুখেই বলি কি ঈমান আনছি, আমানতু বিল্লাহ, আল্লাহ পাকের উপর ঈমান আনলাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, মুখে বলতেছি ফেরেশতারে বিশেষ করি, ও কিতাবিহি, কিতাবকে বিশেষ করতে, ও রাসূলিহি, রাসূলকে বিশেষ করতে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশেষ করতে। সবকিছু কি ভুয়া, শুধু মুখেই বলতেছি, মুখেই বলতেছি। ওয়াল কদরি খায়রিহি, বলতেছি ভালো এবং মন্দ সবকিছু আল্লাহ পাকের মধ্যে থেকে, কিন্তু না, মুখে বলতেছি কিন্তু কি করতেছি, হারাম অর্জন করতেছি, হারাম খাইতেছি, হারাম পোশাক শরীরের মধ্যে লাগাইতেছি, সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, মানুষকে কষ্ট দিতেছি। কি বলতেছি, ভালো এবং সব জিনিস তকদির মালিক আল্লাহ, সবকিছু বিশ্বাস করলাম, সমস্ত জিনিস কি মুখে বললাম, কিন্তু অন্তর দ্বারা কিছুই না। এই জন্য আল্লাহ পাক বলতেছেন যে ওই সমস্ত ব্যক্তি ক্ষতিগ্রস্তর মধ্যে যারা সমস্ত জিনিস বলে কিন্তু আদৌ তারা কি করে নাই, সত্যিকার ভাবে মানুষ হয় নাই। ইন্নাল ইনসানা লাফি খুসর, তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে, তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে, শুধু মুখে বলে আল্লাহ পাকের উপর ঈমান আনলাম, আল্লাহ পাক যত ফেরেশতা দিয়েছে সেই ফেরেশতাদের উপর ঈমান আনলাম, আল্লাহ পাক যত নবী রাসূল 1 লক্ষ অথবা 2 লক্ষ মতান্তরে যত নবী রাসূল আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠাইছেন সবারই কি করে বিশ্বাস করি, কিন্তু দেখা যায় তার ভিতরে কিছুই নাই, নবীর সুন্নাত কোনো জিনিসই নাই, হালাল হারাম কিছু জিনিসই মানতেছে না, ব্যভিচারী অত্যাচারী যা আছে সমস্ত জিনিস করতেছে। কিছুদিন আগেও আমরা দেখছি নিরহ আলেম যারা আছে সে আলেমদের উপর কিভাবে অত্যাচার করা হয়েছে। প্রতিটি ওয়াজ মাহফিলের মধ্যে কোন আলেম কুরআন এবং হাদিস থেকে তারা সুন্দরভাবে আলোচনা করতে পারে নাই, ওয়াজের মধ্যে বাধা দিচ্ছে, আলেমদের উপর অত্যাচার করছে, নিরহ আলেমদেরকে তারা জেলখানার মধ্যে বন্দী করছেন, তাদেরকে রিমান্ডের মধ্যে, তাদের লজ্জাস্থানের মধ্যে আঘাত করেছেন, আমরা চোখের সামনে দেখেছি। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিয়েছেন যে আমি যখন দুনিয়া থেকে চলে যাইব, আলেম উলামা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তোমরা প্রকৃতপক্ষে যারা আলেম উলামা তাদেরকে অনুসরণ করো, কিন্তু সে আলেম উলামাদের কি করছে, অত্যাচার করছে। ইল্লাল্লাযীনা আমানু, তারা কি ঈমানদার নয়, শুধু মুখে বললো যে ইল্লাল্লাযীনা আমানু, আমরা ঈমান আনলাম, মুখে বলার দ্বারা কি হবে না, তারা ঈমানদার হবে না, সত্যিকার ভাবে ঈমানদার হতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, শুধু মুখে বললে হবে না, ওয়া আমিলুস সালিহাত, সমস্ত জিনিস মানতে হবে। ওয়া তাওয়াসাউ বিল হক,
সঠিক কথা, সত্য কথা যে জিনিসটা, সেই জিনিসটা মানুষের সামনে উপস্থাপন করতে হবে। হালাল যে জিনিস, সেই জিনিসটা মানুষের সাথে উপস্থাপন করতে হবে।